মূলত আমাদের এই আজকের যে কর্মসূচি আমাদের মহিষাদল বিধানসভায় রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে যেটা হলো, এটা শুধু আমাদের এই এলাকায় নয়, এটা ন্যাশনালাইজ প্রোগ্রাম, সারা ভারতবর্ষ জুড়েই চলছে। এখানে রানী অহল্যাবাইয়ের তার যে আত্মজীবনী, একজন সাধারণ বাড়ির মহিলা হয়েও তিনি নিজেকে এমনভাবে তৈরি করেছিলেন যেটা আজকের মানে মাতৃ সমাজের কাছে আমাদের কাছে একটা মানে নিদর্শন বলেই আমরা জানি। যে কারণে মূলত মাতৃশক্তিকে মাথায় রেখেই মাতৃশক্তি জাগরণের স্বার্থেই কিন্তু আজকের এই কর্মসূচি, এবং সেই কর্মসূচি আমাদের মহিষাদল বিধানসভা জেলার মহিলা মোর্চার ব্যানারে আমরা এখানে নিয়েছিলাম। তো এখানে যারা মাতৃশক্তি যারা এসেছিলেন তাদের মধ্যে আমাদের যারা বিশিষ্ট নেতৃত্ব যারা এসেছেন, যারা বিশেষভাবে প্রশিক্ষিত এই নিয়ে, বিশেষ করে আমাদের শিরূপা দিয়ে এসেছিলেন ইংরেজবাজারের বিধায়ক, উনি বিস্তারিতভাবে আমাদের এই রানী অহল্যাবাইয়ের আত্মজীবনী সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন। সেগুলো আমাদের যারা এখানকার মাতৃশক্তি তারা সমস্ত কিছু শুনেছেন, আমরাও শুনেছি। তো আগামী দিনে অবশ্যই এই অহল্যাবাইয়ের আমরা আত্মজীবনী যেটা শুনলাম সেগুলো নিশ্চয়ই আমরা মাথায় রাখবো এবং পাথে করে চলবো। এবং সাথে সাথে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, একজন মহিলা হয়েও রাজ্যের এমন একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে যে পরিস্থিতিতে বাংলার মানুষ অতিষ্ঠ। এখন এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের যে হিন্দু ধর্ম নিয়ে যে লড়াই, সেই হিন্দু ধর্ম রক্ষা করার জন্য আমাদেরকে লড়াই তো করতে হচ্ছে। যেখানে সরকারিভাবে আমরা যে কোনো একটা সরকারের কাছে আমরা আশা করি ডেভেলপমেন্টের, অর্থাৎ কীভাবে আমাদের উন্নয়ন হবে এইটা আশা করি, কিন্তু উন্নয়ন ছেড়ে এখন নিজেদের ধর্ম কীভাবে আমরা প্রতিষ্ঠিত করব বা নিজেদের ধর্মটাকে কীভাবে ধরে রাখবো, এইরকম একটা মানে সংকটের মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। তো সেই রকম প্রেক্ষাপটে এরকম একটা অনুষ্ঠান, বিশেষ করে মাতৃশক্তি জাগরণ অনুষ্ঠান, নিশ্চয়ই এত তাৎপর্য থাকবে, এটা বলতে পারি। আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন, আমাদের বিশেষভাবে প্রশিক্ষিত এই আজকের এই কর্মসূচির আমাদের মালদা ইংরেজ বাজারের বিধায়ক সম্মানীয় শিরূপা মিত্র চৌধুরী ছিলেন, আমাদের প্রাক্তন সাংসদ এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব আমাদের দিব্যেন্দুদা ছিলেন, দিব্যেন্দু অধিকারী, এবং সাথে আমাদের জেলার অভিভাবক, আমাদের জেলার সম্মানীয় সভাপতি বিশিষ্ট আইনজীবী সম্মানীয় মলয় সিনহাও তিনিও ছিলেন, এবং রাজ্যের কমিটির পক্ষ থেকেও আমাদের এই এলাকার মানুষ সম্মানীয় তপন বন্দ্যোপাধ্যায়, প্রদীপ দাস এরা ছিলেন। এবং সর্বোপরি আমার এই মহিষাদল থেকে আমাদের জেলার যিনি মহিলা মোর্চার নেত্রী আছেন, আমাদের পাশেই আছেন, উনি অন্তরাদি ছিলেন, অন্তরা দাস, শুভ্রাদিও ছিলেন, এনাদের উপস্থিতিতে এটা হয়েছে। মহিষাদল রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে আমরা আজকের এই কর্মসূচিটা পালন করেছি। এখানে ডেলিগেট আমরা আশা করেছিলাম 350 থেকে 400 একটা আশা করেছিলাম, কিন্তু সেখানে বুঝতেই পাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ কাটিয়েও তাও আমরা এখানে প্রায় 250-রও বেশি মানুষজনকে নিয়ে এই কর্মসূচি করতে পেরেছি। না, কেবলমাত্র আমাদের আজকে জেলার ক্ষেত্রে এই মহিষাদলে যেতে হলো। কাঁথি জেলার যেমন গত পরশুদিন ছিল, এইভাবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষে জুড়ে একেবারে পৃথক পৃথকভাবে যে যার জেলা অনুযায়ী তাদের এই কর্মসূচিটা পালন করতে হচ্ছে। এটা কেন্দ্রীয় নির্দেশ। আপনার নাম? বিশ্বনাথ ব্যানার্জি, তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি। আজকের এই কর্মসূচি নিয়ে আপনি কি বলতে চান? আমি তো বলবো এরকম কর্মসূচি মানে মানুষ তো অহল্যাবাই সম্বন্ধে জানেনই না, হয়তো একাংশ মানুষ জানেন, যিনি কোনো এক অজ্ঞাত কারণে ইতিহাসের পাতায় সেইভাবে স্থান পাননি জানি না, অথচ ওনাকে যদি ভালো করে গবেষণা করা যায় দেখা যাবে যে উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন প্রশাসক হিসেবে এবং রানী রাজমাতা হিসেবে, যার জন্য ওনাকে পুণ্যশ্লোক রানী অহল্যাবাই বলা হয় বা রাজমাতা বা লোকমাতা এইভাবে বলা হয়। সেই বিষয় সম্বন্ধে আমরা কিছুই জানতাম না, তার কারণ এটা ইতিহাসে যারা হয়তো করেছেন কোনো এক বিশেষ কারণে হয়নি। তো এই কর্মসূচিটা আমাদের ভীষণভাবে প্রয়োজন ছিল। বর্তমান বিজেপি সংস্কৃতি যেটা চলছে সেটা সম্পূর্ণরূপে রানী অহল্যাবাইকে অনুকরণ করে, তাকে অনুসরণ করে এভাবেই আমরা চলছে, এবং আমরা বুথ লেভেল পর্যন্ত আশা করছি
জেলার পক্ষ থেকে প্রথম আমরা জেলার একটা প্রোগ্রাম করব, এরপরে হয়তো আমরা বিধানসভা ভিত্তিক ছোট ছোট করে আমরা সেই অনুষ্ঠানগুলো কি করব এবং ওনার সম্বন্ধে সবার কাছে পরিচিত দেব। এবং সব থেকে বড় কথা, হয়তো আমরা আগামী দিনে ইতিহাসে রানী অহল্যাবাঈজির এই পুণ্যশ্লোক রানী অহল্যাবাঈজির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। কারণ আমরা এতদিনে বাবর, আকবর, বহু মোগল সম্রাটের কথা জেনেছি, যারা শুধু আমাদের ইতিহাস থেকে, আমাদের ভারতবর্ষ থেকে লুণ্ঠন করেই গিয়েছে, কিন্তু কোনো কিছুই হয়নি। কিন্তু রানী অহল্যাবাঈজি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রায় 300-রও বেশি আজকে আমাদের মন্দির নির্মাণ করেছেন। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো কাশীর বিশ্বনাথ মন্দির এবং বিভিন্ন রকম 28খানা ঘাট উনি মানে সংস্কার করেছেন, বহু ধর্মশালা সংস্কার করেছেন। এই বিষয় সম্বন্ধে কেউই আমরা অবগত নয়, সেই বিষয়ে হয়তো আগামী দিনে আমাদের পাঠ্যপুস্তকেও থাকবে। তো এটা আমাদের খুব দরকার ছিল এবং মোদিজি ঠিকই সময়ে আমাদের এই কর্মসূচি দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং যে দিদি আমাদের মধ্যে এসেছিলেন আজকে এই বিষয়ে অনেক কিছু আমাদের জানালেন, তার জন্য ওনাকেও ধন্যবাদ দিই। এই বলে আমি আমার কথা শেষ করব। আপনার নাম? আমার নাম অন্তরা দাস, আমি মহিলা মোর্চার জেলার সভানেত্রী।